কি জন্য এবং কার কাছে আসছো? তোমাদের সম্পর্ক কতদিনের? 9 বছরের প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্কে এক তরুণীর সাথে হৃদয় মণ্ডল নামে এক যুবক যে নাকি প্রতারণার মাধ্যমে সেই ধর্ম পরিবর্তনের বিষয় নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে সেখানে ইসলাম ধর্মের সেই মেয়ের সাথে যেভাবে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, সেখানে হৃদয় মণ্ডলের যে বক্তব্য ছিল সেই মেয়েটি যে নাকি তার ধর্ম পরিবর্তন করবে। সেখানে দুই ধর্মের সেই তরুণ তরুণী যেভাবে প্রেমের সম্পর্কে তাদের বর্তমানে যে অবস্থা, ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। অবশ্যই তাদের কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরগুনায় যেখানে হৃদয় মণ্ডল নামে এক হিন্দু ধর্মের যুবকের সাথে প্রেমের সম্পর্কে দর্শক মণ্ডল স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই বোনটি যে নাকি মুসলিম, সেখানে প্রেমের সম্পর্কে যেভাবে নিজের সেই ইসলাম ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্মে যে সেই যুবককে বিবাহের বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে, সেখানে 9 বছরের সেই প্রেমের সম্পর্কে সেই তরুণীকে প্রাথমিকভাবে সেই বিষয়টি না জানালেও পরবর্তীতে যখন সেই তরুণী বুঝতে পারে সেই যুবক সেই ধর্মের বিষয় নিয়ে যেভাবে তাকে প্রতারণা করেছে, কিন্তু সেখানে প্রেমে অন্ধ সেই তরুণী বর্তমানে যেভাবে নিজের ধর্ম পরিবর্তন করে হলেও সেই যুবককে পেতে চাই বলে তার যে বক্তব্য ছিল, চলুন প্রথম সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। নাম কি তোমার? বাড়ি কোথায়? বাবার নাম কি? সোহেল। এখানে আসছো কি জন্য এবং কার কাছে আসছো? তোমাদের সম্পর্ক কতদিনের? 9 বছরের সম্পর্ক। তোমার বয়স হয়েছে কত? অনেক আগে থেকে। তোমার বয়স হবে কত? 20 বছর। তুমি কি মুসলমান? তুমি মুসলমান। আর হৃদয়? হৃদয় হিন্দু। এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে, এখন ও যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাইয়ে বিয়ে করতে বলে, তুমি কি তার ধর্মে যাইয়ে বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে? তুমি ওর ধর্মে চলে যাবা। মেয়ে হিন্দু হইবে। মেয়ে হিন্দু হইবে। মেয়ে তো আমাদের কাছে বলছে যে আপনার মুসলমান হয়ে তার বিয়ে করবেন, সেক্ষেত্রে হিন্দু হইবে বলছে। আপনার নাম কি? আমার নাম হৃদয় মণ্ডল। আপনার ওর সাথে সম্পর্ক কত বছরের? সম্পর্ক 4-5 বছর। 4-5 বছরের। তো ও যে মুসলমান আপনি জানেন না? হ্যাঁ জানি। তো জানিয়ে কিভাবে রিলেশন করলেন? ও বলছে হিন্দু হবে, সেটা তো সম্পর্কের অনেক পরে, কিন্তু আপনি মুসলমান জানিয়ে তো সম্পর্ক করছেন। তো মুসলমান জানিয়ে আপনি কিভাবে সম্পর্ক করলেন? করছে অনেক আগে সম্পর্ক করছি। আর ওরা আমি বলছি আমি কিন্তু হিন্দু, কিন্তু আমি কইছি আমি হিন্দু, তুমি হিন্দু আমি হিন্দু। আপনার সিদ্ধান্ত এটা, ওর হিন্দু হয়ে বিয়ে করতে হবে, আপনি মুসলমান হবেন না। হিন্দু হইতে তাও জনগণের সামনে মানে না, কাজে বিদ্যুৎ দিয়ে সারা খাবি না। দুইজনের দ্বারা লই যাই। আচ্ছা, এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে কি বলেন? পাঠাইতে পারবে না, ছেলেও না মেয়েও না, হারা বাধ্যতামূলক কাহিনী সাইন করিয়ে যাইবে যে দায় থাকবে না কোনো মা বাবা। ওরা টাইল এফিডেভিট দিয়ে যে পক্ষে যাবে সেই পক্ষ একরকমই হইবে। না এখন থাকবে মূল বিষয়টা হচ্ছে কি বলেন? গার্জিয়ানের দ্বারা দিয়ে যাইবেন, যার যার গার্ডিয়ানের কাছে শেষে যাবে। কালকে এফিডেভিট দিয়ে তারা সারা কামিন দিয়ে হ্যাঁ হারা পয়সা হইছে, কোনো সমস্যা নাই বাবু। হ্যাঁ বয়স হয়েছে যথেষ্ট, যথেষ্ট বয়স হয়েছে। হিন্দু আর মুসলমান আপনি বলেন কি চান? আপনি চান কি? আমার চাওয়া কি, আমি চাই না যে আমার ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্মে যাক, এটা আমি কোনোদিনই যাবো না। কারণ আমাদের ধর্মে হলে আমাদের মানিজ্যত থাকে না। আমাদের কি রকম মানিজ্যতটা থাকবে যে নিজের ধর্মের মেয়ে একটা হিন্দুতে চলে যাও? আজকে হইছে একটা, কালকে যে আমার মেয়ে করবে এরকম কোনো গ্যারান্টি আছে? আমার মেয়ে কই মেয়ে দেখি নষ্ট হয়ে যাবে। হিন্দু হয়েছে এটারও কোনো প্রতিবাদ নাই। এখন আবার একটা মেয়ে হিন্দু মুসলমান আছে কি বাংলাদেশে? নাই তো, মুসলমান নাই, সবই তো হিন্দু ধর্মে যাইছে। আমরা কোনো মেয়ের কোনো গার্ডিয়ান আসছে? মেয়ের গার্ডিয়ান আসছে?
বহু ঝামেলা করছে। আজকে একদিন মনে করেন এই মেয়েরে আরো 2 জায়গায় বাপে বিবাহ দিছে, এই ছেলে তারে ফোন দিয়ে সবসময় লই যায়, দোনোটা সংসার ভাঙ্গে গেছে। এমন মনে করেন এইবার কাহিনীটা বাপে নিজে ধরছে, মাইয়ারে মারছে, মাইয়ের মায়েরে মারছে, আর ওই ছেলে দৌড়ে গিয়া পালিত অবস্থায় চলে আইছে বাপ মার দ্বারে। এখন আমার কথা হইছে যদি মেয়েটা যায় তা ছেলেটারে মুসলমান বানাই দিতে হইবে, মেয়েটারে বিবাহ দিতে হইবে। এই হইলো আমার সিদ্ধান্ত। কোন হিন্দু ধর্মে মেয়ে যাইতে দেওয়া যাবে না। এখন মেয়ে যদি তার বয়স হয়েছে 18 বছর হয়ে গেলে প্রত্যেকের বাংলাদেশে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। এখন মেয়ে যদি না যাইতে চায় সেক্ষেত্রে আপনারা বা আমরা বা প্রশাসন কি করতে পারে বলেন? না, কিছু করতে পারে না। তারপর আমার মুসলিমের একটা দায়িত্ব, আমার যে মুসলিম একটা দায়িত্ব, মুসলিমের যে একটা শক্তি, সেই বিধানে বলছি যে এই মেয়েটারে ওই ছেলের সাথে দেওয়া হইবে, ছেলেটারে মুসলিম বানাইতেই হইবে। মেয়ে যে হিন্দু সমাজ দিয়ে আর ওটা চলে যাবো। আমরা এই মেয়েরে মুসলিম বানাইলে ওই পোলার সাথে পোলার মুসলমান হইতে হবে, কারণ এই মেয়েটার পিছনে ওই ছেলেটা অনেক বছর লাগবে, 9 বছর 2 জায়গায় বিবাহ করছে, তাহলে এই ছেলেটা এখন মুসলমান পিড়েই আমরা মুসলমান বানাবো। আমাদের প্রতিবাদ হয় না দেখি, কোনো বিচার পাই না দেখি, আমাকে এই পালা হচ্ছে মুসলমান। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণী এমনকি সেই যুবক হৃদয় মণ্ডল তাদের যে বক্তব্য ছিল, সেখানে স্থানীয় মানুষ যেভাবে সেই বিষয়টি প্রতিবাদ করে যেভাবে বক্তব্য প্রদান করেছে, সেখানে নিজের ধর্ম পরিবর্তন করে যেভাবে ধর্মে সেই বিষয় নিয়ে যেভাবে প্রেমের সম্পর্কর বিষয়টি নিয়ে প্রাধান্য দিয়েছে সেই তরুণী বলে যেভাবে তার ভাষ্যমতে সেই বক্তব্য উঠে এসেছে। অবশ্যই প্রতারণার মাধ্যমে প্রেমের সম্পর্ক, এমনকি তরুণীর সাথে সেই প্রেমের সম্পর্কে যেভাবে তার ধর্মের বিষয়টি প্রাথমিকভাবে না জানালেও যেভাবে পরবর্তীতে সেই বিষয়টি জানিয়ে সেই হৃদয় মণ্ডল যে বক্তব্য প্রদান করেছে, অন্যদিকে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল তার মাধ্যমে সেই তরুণীকে ফাঁসানো হয়েছে। এমনকি পরবর্তীতে প্রেমে অন্ধ হয়ে যেভাবে নিজের ধর্ম পরিবর্তনের বিষয় নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে সেই হৃদয় মণ্ডলের সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যায় সেই তরুণী। এমনকি এক পর্যায়ে মণ্ডল সেই তরুণীকে বাড়ি থেকে চলে আসার বিষয় নিয়ে তথ্য জানালে যেভাবে হাতে নাতে আটক হলে সেখানে ঘটে বিপত্তি। সেখানে সেই তরুণী এমনকি সেই হৃদয় মণ্ডল সেই 2 ধর্মের যুবক এমনকি সেই মেয়েটির যে বক্তব্য ছিল ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেলেন। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। বর্তমানে যেভাবে ভালোবাসার প্রেমের সম্পর্কে সেই তরুণীর যে করুণ পরিণতি, এমনকি স্থানীয় সেই পরিবারের মানুষের যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করতে দেখা গিয়ে, সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।